বর্তমান সমাজ ব্যবস্থা সম্বন্ধে আমি দু চার কথা বলতে চাই। বর্তমান সমাজে প্রতিটা মা ও বাবারা যে কষ্ট করে তার সন্তানদেরকে মানুষ করছে, খুব কষ্ট করে শিক্ষিত করছে, হ্যাঁ, কিন্তু সেই ছেলে ও মেয়েরা যখন কোনো কর্মরত অবস্থায় তার বাবা মাকে কিন্তু তারা আর পুনরায় দেখভাল করে না। তার বাবা মারা যদি শারীরিকভাবে অসুস্থ বোধ করে, তখন কিন্তু তাদেরকে দেখে পাড়ার ছেলেরা, তার ছেলে ও মেয়ে একবারও মুখে খবরও নিতে আসে না। আবার যদি কোনো ছেলে কোনো কর্মসূত্রে বিদেশে থাকে, তখন আমার বলতে খুবই খারাপ লাগছে যে তার বাবা মা, হ্যাঁ, দেশের বাড়িতে যদি মারা যায়, তাহলে সেই ছেলেকে খবর দিলে সেই ছেলে সৎকারের জন্য কিছু আর্থিক সাহায্য করে পাড়ার লোককে বলে দেয় যে বাবা মায়ের সৎকার করতে। তা এটাই কি তার বাবা মা চেয়েছিল? এই জন্যেই কি তারা এত মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত কর্ম করে খেটে এই ছেলে মানুষ করেছিল? এই পাওনার জন্যে? এইটাই কি শিক্ষিত? এটাই কি প্রকৃত শিক্ষা? তা আমি মনে করি, বা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, যে এটা প্রকৃত শিক্ষা নয়। পুঁথিগত শিক্ষাটাই যে প্রকৃত শিক্ষা, এটা তো আমি গ্রহণ করতে পারি না। এবং রবি ঠাকুরও বলেছিলেন যে পুঁথিগত জ্ঞান জ্ঞান নয়, যার মানবিক চেতনা মানবিক বোধ নেই, তার এই শিক্ষার কোনো মূল্য নেই তার কাছে। তাই আমি বলতে চাই যে এই সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হলে সবাইকে আমার মতো উদ্বেগ হতে হবে। এবং এই চ্যানেলটিকে আপনারা দেখবেন, ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তাহলে আমি পরবর্তী ক্ষেত্রে আপনাদের উৎসাহে আরও নতুন নতুন বাবা মায়ের সম্বন্ধে, বাবা মায়ের সংক্রান্ত ব্যাপারে, অসহায় বাবা মাদের উপরে আমার কিছু ভিডিও আমি